আপনি কি কখনো ভেবেছেন এই সাধারণ কাগজটা না থাকলে আজকের পৃথিবীটা কেমন হতো? না থাকতো বই, না খবরের কাগজ, না পরীক্ষার খাতা। আজ আমি আপনাদের শোনাবো কাগজ আবিষ্কারের একেবারে সত্য ইতিহাস। আজ থেকে হাজার হাজার বছর আগে কাগজ কি এটা মানুষ চিনতই না। মানুষ তখন লিখতো পাথরে খোদাই করে, পশুর চামড়ায়, তাল পাতায় অথবা গাছের পাতায়, কিংবা মাটির ফলকে। আর এটা ছিল প্রচন্ড ভারী এবং দামি, তাই তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা ছিল ভীষণ কষ্টকর। তাই মানুষের দরকার ছিল একটু হালকা, সস্তা এবং সহজে লেখা যায় এমন কিছু। এই চাহিদাকে লক্ষ্য রেখেই কাগজের আবিষ্কার প্রথম হয়েছিল খ্রিস্টাব্দ ১০৫-এ। দেশটা ছিল চীন। চীনের রাজদরবারে কর্মরতা ছিলেন শাইলুন। তিনি লক্ষ্য করলেন যে পুরনো কাপড়, গাছের ছাল, উদ্ভিদের আঁশ, এই সব কিছুকে যদি জলে ভিজিয়ে তারপর পিটিয়ে পাতলা করা যায়, আর এরপর এটিকে যদি রোদ্রে ভালো করে শুকিয়ে নেওয়া যায়, তবেই কিন্তু একটি পাতলা আস্তরণ তৈরি হচ্ছে, যাতে লেখালেখি করা খুব সহজ। আর এইভাবেই শাইলুন প্রথম গাছের ছাল, পুরনো কাপড়, উদ্ভিদের আঁশ, এই সমস্ত কিছুকে জলে ভিজিয়ে রেখে নরম করে তারপরে ভালো করে পিটিয়ে পাতলা করে পাতলা ছাঁচে ঢেলে রোদে শুকিয়ে কাগজ তৈরি করে ফেললেন। আর শুধু তৈরি করে ফেললেন না, চীনের রাজদরবারে তাকে প্রতিস্থাপনও করলেন। চীনের সম্রাট এতে এতটাই খুশি হয়েছিল যে শাইলুনকে বিশেষ সম্মানও দেওয়া হয়। আর এইভাবে আবিষ্কার হয়েছিল প্রথম কাগজের, যা আবিষ্কার হয় চীনে। কিন্তু চীন তো চীন, তাই চীন বহু বছর কাগজ বানানোর এই পদ্ধতিকে গোপন রেখেছিলেন এবং নিজেই মার্কেটে কাগজের ব্যবসা শুরু করেন। কিন্তু ৭৫১ খ্রিস্টাব্দে চীন ও আরবদের মধ্যে তালাশের যুদ্ধ হয়। আর এই যুদ্ধে কিছু চীনা কাগজ কারিগর বন্দী হন। আর সেখান থেকেই আরবরা শিখে ফেলে কাগজ বানানোর কৌশল। আরব থেকে ইউরোপে আরবরা কাগজের কারখানা তৈরি করে বাগদাদ, দামেস্কো, কায়রোতে। এরপর স্পেন, ইতালি হয়ে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে কাগজ।